বাংলাদেশিরা সবচেয়ে বেশি কোন ধরনের ইমিগ্রেশন প্রতারণার শিকার হচ্ছেন এই মুহূর্তে? প্রথম কথা হচ্ছে, যেমন আমার তখন তো নিজের দিকে তাকানোটাই প্রথম ভালো কাজ, আয়নায় তাকানো, মানে আমার নিজের দিকে তাকানো। আমি একজনের থেকে পয়সা করে নিলাম, কাজ করলাম না, সোজা কথা। মানে এইভাবে করে তাদেরকে আমি একটা প্রতারণা করলাম। যেমন আমি লয়ার, আমি টাকা ছাড়া কাজ করি না, গেল। কিন্তু টাকার ধাক্কাটা দিতে হবে। আপনি কাজটা করলেন, ওই যে একটু আগে বললাম যে আপনি দেখেন আপনার কন্ট্রোলে যেটা আছে যত দ্রুত সম্ভব। গতকাল আমি থাকি নিউ জার্সিতে, নিউ ইয়র্কে সারাদিন বসে কাজ করি। সন্ধ্যা হয়ে গেছে, লাস্ট বাস চলে গেছে। আমার ফ্যামিলিকে এসে রাত 12টার পরে আমাকে নিয়ে যেতে এসছে, আর কোনো বাস নাই, আমিও গাড়ি আনি না। আজকেও যে আপনাদের এখানে এসছে, আমার স্ত্রী আমাকে চালিয়ে নিয়ে আসছে। আমি ওই মোটা সোটা মানুষ ঘুমাই যায়, আমি অ্যাকচুয়ালি ঘুমাইছিলাম গাড়ির মধ্যে, ওর নিয়ে এসে আমাকে উঠাইলো আর কি। যাও, তা এখন কথাটা হচ্ছে যে এই যে আপনার একটা দায়বদ্ধতা। গতকাল আমার কিছু ডেডলাইন ছিল, এবং প্রতিদিন থাকে। আমরা মানে এত কাজ থাকে, আমরা ডেডলাইন ধরে কাজ করতে হয়। একটা ফেডারেল সেকেন্ড সার্কিটে একটা ব্রিফ ডিউ ছিল, ওটা করলাম। কোর্টে 6 তারিখে নাকি বন্ধ থাকবে, যদিও 4th of July, কিন্তু 6 তারিখে বন্ধ থাকবে। গতকালের মধ্যে ফাইন করে দিলাম। তারপরে একজনের সিটিজেনশিপ হবে, ট্যাক্স কিছু বাকি ছিল। আল্লাহ, ট্যাক্স কেন বাকি? তোমাদের কি কেউ কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতেছে কি না, তোমাদের সম্পর্ক কি? বেশি কথাবার্তা, মানে ওই বয়লার প্লেট ল্যাঙ্গুয়েজ পুরো ছেড়ে দিচ্ছে। বেচারি মাত্র বেবি হইলো, নতুন, মানে কি বলবো, একটা বাচ্চা ছেলে, একটা কাপল, মানে এরকম অবস্থা। ওই ট্যাক্স কিছু বাকি পড়ছে, এবং সেটাও দিচ্ছে, সেটাও দিয়ে যাচ্ছে। ওই যে ইনস্টলমেন্ট পেমেন্ট কেন বাকি থাকলো, ওইটার কারণটা কি? তোমাদের মধ্যে কি কোনো সংসারে কি গন্ডগোল নাকি, ইত্যাদি কিনা, তার গুড মোরাল ক্যারেক্টার নাকি নাই, নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই দিয়ে দিচ্ছে। কেমনটা লাগে? যাই হোক, ওটা শেষ করলাম। মানে এইভাবেই করতে করতে অনেক সময় এটা হয় যে আমরা মানে কিছু দায়বদ্ধতার ব্যাপার আছে। আমরা টাকা নিয়েছি, কোনো শরম নেই আমার এটা নিতে, কিন্তু কথা হচ্ছে কাজটা তো করতে হবে। তো আপনি যদি প্রতারণার কথা বললাম, আমি মনে করি প্রথমে আমাদের দিকে তাকানোর কথা। যারা আমরা দাবি করি বা আশা করা হয়, আমরা একটা লাইসেন্স লয়ার, 27 বছর ধরে এখানে জুরিস ডক্টর ডিগ্রি করে, আমি বাংলাদেশের লয়ার ছিলাম না। আমার এখানে যখন আমি পিএইচডি করছিলাম, এখন শখ হলো যখন দেখলাম আমার আর দেশে যাওয়া হচ্ছে না। যেখানে থাকলে কি করা যায়, কত কষ্ট করে, এবং এই দেশে কি সুন্দর দেখেন আমি কি না অর্জন করেছি, করে এখানে লয়ার হওয়া সম্ভব, এবং আমি হয়েছি। আল্লাহ আমাকে অনেক কিছু দিছে, এই দেশ আমাকে অনেক কিছু দিছে, এবং আমি কথা বলতে টাকা নিতে পারি। তো এই যে করলাম, মানুষজন দিল, একটা আশা নিয়ে করলো, তারপরে যদি আমি তার কাজটা না করি এবং সময় মতো না করি, এটা ঠিক না। তারপরে হচ্ছে অন্যদের কথা, অন্যরা তারা কি করলো না করলো, কিন্তু আমার নিজের থেকে আপনি যদি প্রশ্ন করেন, আমি অন্যরা কি করছে, মানে এরকমের আরো প্রতারণার ব্যাপার হচ্ছে, এবং কি বলবো, মানে মানে অনেকেই করছেন, গেল। কিন্তু আমার মতে আমার নিজের কথা বলা উচিত, যে আমি যদি করে থাকি, আমার শুধু লজ্জিত না, ওনার যা প্রাপ্য সেটা করা উচিত আর কি।